রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর আরও 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করল ট্রাম্প সরকার। এতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অথচ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ঘনিষ্ঠতায় দেশটির নিরাপত্তা বাড়বে। কিন্তু মাত্র কয়েক মাসেই বদলে গেছে বাস্তবতা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এপ্রিলে ট্রাম্প প্রায় সব বাণিজ্য সহযোগীর উপর শুল্কের হুমকি দেওয়ার পর ভারত ও যুক্তরাষ্ট্র একটি চুক্তি করতে চাইলেও ই-কমার্স নিয়ন্ত্রণ, তথ্য সুরক্ষা ও মেডিকেল ডিভাইসের দাম নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ চুক্তিতে বাধা হয়ে দাঁড়ায়। 1 আগস্ট সময়সীমাকে সামনে রেখে তৎপরতা বাড়লেও এবং কিছু অগ্রগতি হলেও সম্পূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি এখনো হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মূল কারণগুলোর একটি ভারত রাশিয়া সম্পর্ক। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে ট্রাম্প চাপ প্রয়োগ করতে চাইছেন। এই অবস্থায় ভারতের রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা যুক্তরাষ্ট্রের ক্ষোভের কারণ হয়েছে। রাশিয়া ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধের পর ভারতের রাশিয়ান তেল কেনাও বেড়েছে। হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলার বলেন, ভারত এখন চীনের সঙ্গে পাল্লা দিয়ে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা। এটি বিস্ময়কর। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে অযৌক্তিক ও অন্যায্য বলে নাকচ করে। তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দ্বিচারিতা তুলে ধরে বলেন, তারাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেছে এবং যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে রাসায়নিক ও সার আমদানি করে। এর আগে চলতি বছরের এপ্রিলের এক হামলায় কাশ্মীরের পেহেলগামে 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর মে মাসে ট্রাম্প দাবি করেন তিনি উভয় দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন, নইলে বাণিজ্য বন্ধ করে দিতেন। ভারত বলছে যুদ্ধবিরতির পেছনে কোনো তৃতীয় পক্ষ নয়, তারা নিজেরাই সমঝোতায় পৌঁছায়। যুদ্ধবিরতির পর ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানান। এটি ছিল নজিরবিহীন ঘটনা। পরদিন ট্রাম্প মোদিকে চমৎকার মানুষ বললেও মুনিরকে যুদ্ধ থামানোর ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী বলে উল্লেখ করেন। এরই মধ্যে মার্কিন সেনারা ভারতীয় অভিবাসীদের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে এলে ভারতে ক্ষোভ তৈরি হয়। ট্রাম্প প্রশাসন এই ইস্যুকে নির্বাচনী প্রচারে ব্যবহার করছে। সৃষ্টি ঘটক, ৭১।